গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো আর আমিও ভালো আছি। আজ অনেক দিন পর আবার ব্রড ভিডিও আপলোড করলাম। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আজ হলো পয়লা বৈশাখ, তো প্রত্যেককে বছরটা ভালোভাবে এবং সুস্থ থেকে কাটিও। প্রত্যেককে শুভ নববর্ষ জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। এতক্ষণে তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি এত সকাল সকাল সাজুগুজু কেন করছি। আসলে আমি এক জায়গায় যাব, সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। আজ তো পয়লা বৈশাখ, তো সেই জন্য আমি আর অমিত ঠিক করেছিলাম যে আজকের দিনটাই আমরা শুরু করব মন্দিরে পুজো দিয়ে। মাম্মা বলো হাই করো, হাই বলো, গুড মর্নিং। কি কি দেখি কি কি নেবে? পারফিউম পারফিউম নিতে চাইছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি তিনজন মিলে, আর এখন ঘড়িতে বাজে 8:30। আরও একটু তাড়াতাড়ি বেরোলে ভালো হতো, কিন্তু কি করব, সমস্ত কিছু করে লেট হয়ে গেল। তো আমরা এখন চলে এসেছি মিষ্টি দোকানে, মিষ্টিটা কিনে নিয়ে তারপরে মন্দিরে যাব। আর মন্দিরের ভেতরেও অনেকগুলো মিষ্টির দোকান আছে, কিন্তু সেখান থেকে আমার খুব একটা পছন্দ হয় না মিষ্টি কিনতে। সেই জন্য আমি আমাদের সব থেকে ফেভারিট একটা দোকান আছে সেখানে চলে এসেছি। এবার আমরা মন্দিরে প্রবেশ করব। এটা হলো বিপত্তারিণী চণ্ডীবাড়ি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড় হয়েছে। লোক ভিতরে গিজগিজ করছে, এত ভিড় হয়েছে, জানি না কখন পুজো দিয়ে বেরাবো। আর এখানে লাইন দিয়ে জুতো রাখতে হবে, তারপরে মন্দিরে ভেতরে ঢুকতে হবে। মন্দিরে এসে এত ভিড় দেখে ভেবেছিলাম খুব দেরি হয়ে যাবে, কিন্তু মন্দির কর্তৃপক্ষ গাইড করে লাইন এগিয়ে তাড়াতাড়ি যাতে পুজো দেওয়া যায় তার ব্যবস্থা করেছিল। আজ পয়লা বৈশাখ বলে কথা, তাই জন্য প্রচণ্ড ভিড় হয়েছিল। এরকম অকেশন পারপাসে প্রচণ্ড ভিড় হয় মন্দিরে, তো সেই জন্য মায়ের চরণে কাউকে স্পর্শ করতে আজকে দেওয়া হয়নি। তাই জন্য দূর থেকেই মাকে প্রণাম করে বেরিয়ে এলাম। আর বেরিয়ে আসার পথে এই মূর্তিগুলো অমিত ঝিনুকে দেখাচ্ছিল, আর ও ভীষণ আনন্দও পাচ্ছিল এই মূর্তিগুলো দেখে, আর বলছিল যে কোনটা কি ঠাকুর। তো সে সমস্ত কিছু দেখিয়ে আমরা যখন নিচে নামলাম তখন দেখলাম যে মায়ের মন্দিরে আজকের ভোগ বিতরণ করা হচ্ছে, তো সেখানে আবার লাইন দিতে হবে। তো সেই জন্য সেখানে লাইন দিলাম। আর এখানে এসে পাড়ার এক দাদার সাথে দেখা হয়ে গেছিলো, সে তার মেয়েকে নিয়ে এসেছিলো পুজো দিতে। তো আমরা একসাথেই পুজো টুজো দিয়ে, সেও তার মেয়েকে এই ঠাকুরগুলো দেখাচ্ছিল, তারপরে দেখিয়ে তারপরে আমরা একসাথেই ভোগ নিয়েছিলাম। সেইখানে লাইন দিয়ে প্রসাদ নিলাম। আর প্রসাদটা সত্যি বলছি ভীষণ সুন্দর ছিল, মানে মায়ের ভোগ বলে কথা, তো ভীষণ ভালো হয়েছিল প্রসাদটা। পরিমাণে একটু কম, কিন্তু তাহলেও চলবে, প্রসাদ তো অল্প হলেই তাতেই সন্তুষ্ট। তারপর এই প্রসাদটা রেখে অমিতের কাছে তারপর আমি চলে এলাম এখানে মায়ের বেদিতে ধূপকাঠি আর মোমবাতি দেখাতে। এই যে বেদিটা তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে মোমবাতি আর ধূপকাঠি দেখিয়ে তারপরে আমরা বেরিয়ে এলাম বাইরের দিকে। প্রচণ্ড গরম পড়েছিল আজকের, মানে কি বলবো, আর সত্যি সানগ্লাসটা আনতেও ভুলে গিয়েছিলাম, এতটা রোদ্দুর, মানে রোদ্দুরে সত্যি ঝিনুকের সব থেকে বেশি কষ্ট হয়েছিল। দেখো আমরা তো বড়, আমরা কোনোভাবে গরমটাকে তাও সহ্য করতে পেরেছি, কিন্তু ঝিনুকের ভীষণ কষ্ট হয়েছিল। আর এমনিতেও ওকে সকালবেলা ঘুম থেকে তোলা হয়েছিল, সেই জন্য প্রচণ্ড বিরক্ত বোধ করছিল। তো যাই হোক, পরে আর কান্নাকাটি করেনি। তারপরে আমরা এখানে দাঁড়িয়ে প্রসাদটা খেয়েছিলাম। প্রসাদটা যতক্ষণ না খেয়েছিলাম ততক্ষণ ঠিক ছিল, কিন্তু প্রসাদটা খাওয়ার পর সত্যি কথা বলতে কি, মানে আরও খিদে পেয়ে গেছিলো। সেই জন্য ভাবলাম যে কোথায় একটু কিছু খাওয়া, মানে খেলে ভালো হতো। তো সেই জন্য অমিতকেও বলেছিলাম যে চলো কিছু খাওয়া যাক। তো পাশেই একটা নিরামিষের দোকান ছিল, মানে এখানে মায়ের পুজো দিয়ে সবাই এখানে এসে লুচি আর তরকারি পাওয়া যায় এখানে, সেগুলো খায়। তো সেখানেই আমরা চলে গেছিলাম। আর ঝিনুক যেহেতু সকালবেলা শুধু প্লেন দুধ খেয়ে এসেছিলো, তো সেই জন্য ওকে একটুখানি খাইয়ে নিচ্ছিলাম, কিন্তু ও সত্যি কথা বলতে কি একদমই খেতে চাইছিল না। সকালবেলা ঘুম থেকে ওঠে না তো অত সকালে, সেই জন্য প্রচণ্ড ঘুম পেয়েছিল ওর। তো সেই জন্য বায়না করে ও ঘুমিয়ে পড়েছে। তারপরে ওকে এসে শুয়ে দিয়েছিলাম, আর সাথে প্লেন দুধ আর একটু ফিডিং বোতলে গুলে ওকে খাইয়ে দিয়েছিলাম। তারপরে স্নান তো সকালবেলা আমার হয়ে গেছিলো, তবুও একটুখানি গরমের জন্য গা ধুয়ে নিয়েছিলাম। তারপরে আসার সময় একটু মাংস কিনে নিয়ে এসেছিলাম, তো সেটাই রান্না করছিলাম। মাংসটা এখানে অলরেডি হয়ে গেছে, তো এবার মাংসটা বাড়বো। আর ওদিকে অমিত ঝিনুককে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছে, সেই দিক থেকে আজকে রেহাই আমার, কারণ ও যদি বাড়িতে থাকে ও ঝিনুককে রেডি করিয়ে দেয়। আর সত্যি কথা বলতে কি আজকে আর কোনো কিছু রান্না করিনি, শুধু মাংসটাই করেছি, কারণ এমনিতেই আমার মন্দির থেকে আসতে অলরেডি লেট হয়ে গেছে। তারপরে আবার মাংসটা এনে সমস্ত কিছু করে গুছিয়ে গাছিয়ে রান্নাবান্না করলাম। আর মা যেহেতু মাংস খায় না, সেই জন্য ভোলা মাছ এনেছিলাম, মাকে ভোলা মাছের ঝাল করে দিয়েছি মাংস করার আগে, তারপরে আমরা মাংসটা করেছিলাম।
আর আজকে খেতে খেতে এতটাই লেট হয়ে গেছে যে আমি ভিডিও ক্লিপটা নিতে পারিনি, তো সেই জন্য দুঃখিত তোমাদের সবার কাছে। আর আমার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একটা প্যাক বানাচ্ছি। এই প্যাকটা একদিন তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব, কারণ মুখের খুব বাজে অবস্থা হয়ে গেছিলো দুদিন আগে। মুখে কীরকম গরমের জন্য না পুড়ে পুড়ে গেছিলো, এই কপাল গাল এই সমস্ত জায়গা পুরো পুড়ে পুড়ে গেছিলো। সেই জন্য একটা প্যাক আমি রেডি করেছি, মানে এটা আমি মন থেকেই বানিয়েছি প্যাকটা, তো ভীষণ কাজ দিয়েছে প্যাকটা। তারপরে এই প্যাকটাকে মেখে নিচ্ছি এখন, মেখে নিয়ে কিছুক্ষণ শুকিয়ে 10-15 মিনিট শুকিয়ে তারপরে আমি ধুয়ে ফেলবো। তো এই প্যাকটা কী আমি দিয়েছি সেটা তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব। তোমাদেরও যদি কারোর মানে কিছু মতামত থাকে, মানে স্কিনে ট্যান পড়ে যায় বা কালো হয়ে যায়, সেরকম যদি কোনো কিছু তোমরা জানো, মানে ঘরোয়া টিপস, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের কমেন্ট চেক করে নেবো। আর আজ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করো আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন।